তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। আজও মন্দিরে পুজো দিতে যাচ্ছি। এবার শ্রাবণের একটা সোমবারও বাদ যায়নি, প্রত্যেকটা সোমবারই পুজো করতে পারছি, এইভাবেই আনন্দ লাগছে। তো এই বছরটার মতন শ্রাবণের শেষ সোমবার, এখন যাব মন্দিরে। প্রত্যেকবারের মতন আমি আর মনা দুজন নিয়ে যাচ্ছি মন্দিরে। চলো বাবার পুজো দিয়ে আসি। আজকে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমার খুব ভালো লাগে। প্রাঙ্গণে বাবার মহাভোগের প্রসাদ বিতরণ হইবে। যে সকল শিবব্রতীরা শ্রাবণ মাসে ব্রত পালন করেছেন তাহারা বাবার মহাভোগের প্রসাদ নিয়ে ব্রত সমাপ্তি করবেন। আর শ্রাবণের শেষ সোমবার হলো, মন্দিরে ভিড় থাকলেও অতিরিক্ত ভিড় ছিল না। বাড়ি ফিরে এখন দুপুরবেলা আজ করেছি ডালিয়ার খিচুড়ি, আর তার সাথে লাবড়া, শাক ভাজা আর পটল ভাজা। আজও বলতে পারো রান্নায় আমার ছুটি ছিল, আজ মাই করেছে। আমি ডালিয়াটা শুধু খাওয়ার সময় করলাম, ভাত খেতে ইচ্ছে করলো না, তাই জন্য ডালিয়াটাই আজকে দুপুরবেলা খাচ্ছি। ডালিয়ার খিচুড়ি তার সাথে লাবড়া। অ্যাকচুয়ালি লাবড়া দিয়ে ভাত খেতে আমি একটা খুব ভালোবাসি না, সেই জন্যই আরও ডালিয়াটা ভাবলাম আজ দুপুরবেলা করি। এখন হচ্ছে সন্ধেবেলা, সন্ধে লাগবে আর কি। সন্ধেবেলায় ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। সন্ধেবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে তারপর ঘরটা ঝাড়ু দিচ্ছি, দিয়ে এখন হচ্ছে সন্ধে বাতি দেব। হচ্ছে রাত 10টা, আর সন্ধ্যেবেলা থেকে আজকে কীভাবে টাইমটা ঝড়ের মতো মনে চলে গেল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ হলো, কারণ আজকে দুপুরবেলা ভাত খাইনি, ডালিয়া খেয়েছিলাম, খুব খিদে পেয়েছে। সন্ধ্যের দিকেও আজকে কিচ্ছু খাইনি, তো একবারে পরে ভাত করে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। রাত 10টা বাজে, অনেকক্ষণ হয়েছে আমার খাওয়া হয়েছে। আর এখন পুরো আমার ঘরের অবস্থা দেখো, সব জিনিস ছেটানো মেটানো, মানে জামা কাপড় ধুয়েছি সেগুলো সব জমেছে, ওগুলোকে ভাঁজ করতে হবে। ভাঁজ করবো, ঘরটাকে গোছাবো, প্রচণ্ড এলোমেলো হয়ে আছে। আর কাল কেউ আসছে, কে আসছে আজ আর বলছি না, সেটা কালকের ব্লগে দেখবে। তো আজকে চলো ঘরটা এখন আমি আগে গোছাই, জামা কাপড়গুলো গোছাই, তারপরে শুবো। এই আর একজন যদি বলে বউকে সময় দাও না, ওই যে ওইভাবে সময় দেয়। আমার মতন কে আরো এইভাবে সময় দেয় তোমার মতো আর কি, বলো? তোমার আমি বলি যে আমাকে সময় দাও, যে সময় দিচ্ছ, ফোন ঘাটো আর বলো, হ্যাঁ বলো না সুন্দর দেখো না, কেমন করে দেখছি, বলো কেমন করে সময় দেয়, বলো তো? ঘড়ি সময় কেমন করে দেবো? ঘড়ি কিনে দেবো? সময় মাপার যন্ত্র দিতে পারি, সময়। হ্যাঁ ঠিক, মোবাইলটাকে সময় দাও। মোবাইলকে কেমন করে সময় দেবো? মোবাইলের মধ্যে সময় থাকে, এই দেখো 10টা 8 বাজে, সময় এটার মধ্যে আসে। তাই? হ্যাঁ। এইভাবে তো বউকে কিভাবে, বউকে কেমন করে, সময় লেখা থাকে। যখনই আমি বলি আমাকে টাইম দাও, ওই যে ওইভাবে টাইম দেয়। দিতে পারি, কিন্তু সময় কেমন করে দিব? তাহলে মোবাইলকে বলবা কালকের থেকে যে এই সকালবেলা তুমি হচ্ছে মানে রান্না বান্না, খাওয়া দাওয়া, তোমার জামা কাপড় কাচা সব কিছু তোমার মোবাইল জন্য করে, ঠিক আছে? সেই কালে তুমি ছিলে না, সেই কালে হয় নাই, হবে। ও হরে, আবার ওই যে আবার ধরে, গুগলকে বলবো, আবার ফোনটা ধরে, ওর কোনো লজ্জাই নেই। সারাক্ষণে যে ফোনের মধ্যে শুধু শর্টস ভিডিওগুলো দেখে, আর ও তো এমনি বাকি সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো খুব ও করে না সেরকম, তো ওই শর্টস ভিডিওই দেখে।
তাই না, এটা সবাই কমেন্ট করে দিবে তোমাদের দিকে। তাই বইয়ের ভয়ে করে না। তা বইয়ের ভয় বলেও ফেসবুক আর ইনস্টাগ্রাম করে না। যাক, তুমি যে আমাকে ভয় পাও এটা শুনেই আমার ভালো লাগলো। যাই হোক, বললাম আসার সময় একটু আঙ্কেল চিপস আর আইসক্রিম নিয়ে আসতে। তা আইসক্রিম কেন আনো নাই বলো একটু? কোন জন্য সব দোকান খুলে বসে আছে এখন। তো রাত 10টা বাজে আর আমি এই সময় বললাম, তো আইসক্রিম পাইনি। পরে আঙ্কেল চিপস নিয়ে আসলো। দুধ শেষ হয়ে গেছিলো, তো রোববার করে দুধ আনাই, তো আজকে সোমবার, কালকে আনিনি, তো আজকে আনালাম। চলো জামা কাপড়গুলো গোছাই, ওর সাথে আমার গল্প করলে হবে না, ওগুলো গোছাই। ঘরটা প্রচণ্ড এলোমেলো। একটা জাদু। দাঁড়াও দাঁড়াও না, দাঁড়াও একবার একবার একবারে ওর এত সুরসুরি, এত একটু পায়ের তলা এরকম করলাম আর লাফ দিয়ে উঠলো। যাই হোক, জামা কাপড়গুলো ভাঁজ হয়েছে, এবার বিছানা ঝাড়ি, বিছানা করি। তো গোছানো হলো আর এখন আমি চেঞ্জ করলাম আর তার সাথে আর একটু স্নান করে আসলাম। ইস কি বাজে লোকটা। তো আমি স্নান করে আসলাম একটু, মানে মাথা না ভিজিয়ে। দিনে এরকম অনেকবার আমার স্নান চলতেই থাকে, কারণ গরম আর গাটা চিটচিটে হয়ে থাকে না, ভালো লাগে না, সেই জন্য স্নানটাও করে এখন একটু করে নিলাম। চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবারও কালকে ব্লগে। আর কালকে কে আসছে সেটা কালকে ব্লগে দেখতে পারবে, এখন আর বলছি না। তাহলে চলো, টাটা, গুড নাইট। তা এখন রাতের বেলা ব্লগটা শেষ করে যেই শুতে যাব, আর একজনে যে চা খাবে। আমি চা খেতে হ্যাঁ, না আমি বলছি আমার ইচ্ছা হচ্ছে, কিন্তু তুমি তো বলছো ভাই চা বানাও তো একটু খাবো। আমার কর্তব্য, তাই নাহলে আমি এখন রাত্রেবেলা চা খাইলে ঘুম হবে কখন? ঘড়িতে বাজে দেখো 11টা বাজে। আর এদিকে আমি এমনি বলছিলাম যে আমার ইচ্ছে হচ্ছে এখন একটু গাঢ় দুধের চা খেতে। চুপ করো। তা আমি আবার পরে বললো কি করো, আমি না ধুর করবো না। পরে যেই শুতে যাবো এখন আবার বলে কি একটু চা করো না, খাবো। গিয়ে চা করলাম। নাও তাহলে চলো চাটা আমরা খাই আর ব্লগটা তাহলে এখন শেষ করি। চামচ আমি এখন আর পারবো না। তুই কেমন করে তাকায়, তুমি লিপস্টিক দিয়েছো মনে হচ্ছে, দেখো সবাই তাই বলবে।